সম্প্রতি খবর এসেছে যে কফি কিংস্টন এবং জাভিয়ার রোডস, যারা দ্য নিউ ডে নামে দীর্ঘদিন ধরেই ডাব্লিউডাব্লিউই এর অন্যতম জনপ্রিয় ট্যাগ টিম হিসাবে পরিচিত। বিশেষ করে আমরা যারা ডাব্লিউডাব্লিউই দেখি অথবা যে কোনো রেসলিং কোম্পানির ফ্যান, তারা তাদের অবশ্যই চিনে থাকব। তারা কিন্তু কোম্পানি থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে। শুরুতে জানানো হয়েছিল এটি একটি মিউচুয়াল সিদ্ধান্ত, তবে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে পরবর্তীতে জানানো হয়েছে টিকেও মাল্টিয়ারের চুক্তিগুলো আবার রিনিউ করতে চেয়েছে, কিন্তু তাতে রাজি হয়নি এই টিম। আর কোম্পানির কাছে তারা উল্টো রিলিজ চেয়ে বসে। এই কারণেই তাদেরকে রিলিজ করা। তবে কেন এত বছর পরে এক কোম্পানিতে থাকার পরেও তারা চুক্তি নবায়ন করল না, এটা একটা বড় প্রশ্ন ছিল সব ফ্যানদের মনে। আর ফ্যানরা এটা নিয়ে খুবই অসন্তুষ্ট। এখানে উত্তরে বলা হচ্ছে তাদের ক্যারেক্টার এবং বুকিং, এই দুই ক্ষেত্রে তারা কোম্পানির সিদ্ধান্তে অসন্তুষ্ট। বিশেষ করে ইতিহাসের সেরা ট্যাগ টিম হওয়ার পরেও তাদের বর্তমান বুকিং কারোই নজর কাড়েনি। এমনকি তাদেরকে চ্যাম্পিয়নশিপ গল্পেও জোরানো হচ্ছে না। এক কথায় ক্যারেক্টার হাইলাইটসে না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে টিমটি। এই ঘটনাটি ভক্তদের পাশাপাশি রেসলিং ইন্ডাস্ট্রির ভেতরেও বিস্ময় তৈরি করেছে, কারণ অনেকেই ধারণা করেছিলেন তারা ডাব্লিউডাব্লিউইতে পুরো ক্যারিয়ার কাটাবে। এখন রিপোর্ট বলছে তাদের একটি নির্দিষ্ট সময়ের ওয়েটিং পিরিয়ড থাকতে পারে, এরপর তারা অন্য কোনো প্রমোশনে যোগ দিবে। আর ইতিমধ্যে বিভিন্ন প্রমোশনও তাদের দলে নিতে আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে তারা এইডাব্লিউতে যাবে এমনটাই গুঞ্জন তৈরি হয়েছে, যদিও অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। কিন্তু এটাই হয়তো ঘটবে, কেননা ডাব্লিউডাব্লিউ এর তারকাদের সার্বিক দিক থেকে সন্তুষ্ট করার সামর্থ্য এইডাব্লিউ এর কাছে আছে। আর যেহেতু তারা পরিচিত মুখ, তাই ব্যবসার জন্য তাদেরকে বেছে নেবে এইডাব্লিউ। এর বাইরে ব্লাড লাইন 2.0 মানে সোলো সিকোয়ার নেতৃত্বে যে ব্লাড লাইন চলমান, সেখানে 2 সদস্য জেসি মাটেও এবং টোঙ্গা লোয়াকে রিলিজ করেছে কোম্পানি। ফলে এই টিমের ভবিষ্যৎ কী হবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্রনসন রিড ইনজুরি থেকে ফিরে আসার পরে আবারও রোমান রেইন্সকে টার্গেট করতে পারে। এর আগে 2025 সালে ক্ল্যাশ ইন প্যারিস এবং ক্রাউন জুয়েলে তাদের ম্যাচ হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইটে রিড চমক দিয়ে রোমান রেইন্সকে হারিয়েছে। কিন্তু 2026 সালের 23 ফেব্রুয়ারি ডাব্লিউডাব্লিউই রয়ের এপিসোডে রিড গুরুতর বাইসেপ ইনজুরিতে পড়ে, যার ফলে এলিমিনেশন চেম্বারের পরিকল্পনাও ভেস্তে যায়। এদিকে রোমান রেইন্স বর্তমানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসাবে জ্যাকব ফাতুর বিরুদ্ধে ব্যাকল্যাশে ম্যাচের প্রস্তুতি নিচ্ছে। মানে তাদের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, যা রেসেমিনিয়া 42-এ সিএম পাংকে হারানোর পর সেট করা হয়েছে। আমরা প্রায় সবাই এটাই মনে করছি যে ফাতু কোনোভাবেই এই শিরোপা জিতবে না, তবুও সে যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেবে আর দারুণ একটা ম্যাচ দেখব, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এদিকে ড্রুয়ের সাথে ফাতুর যে ম্যাচ হয়েছে, সেখানে ফাতু তার যোগ্যতার প্রমাণ দিয়েছে। তাই চ্যাম্পিয়নশিপ না জিতলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি, এটা বলা যায়। ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউই সম্ভবত রোমেন বনাম রেড ফিউডকে আবার সামনে আনবে, যেখানে বেবি ফেস বনাম হিল ডায়ানামিক তৈরি হতে পারে। আর একই সঙ্গে পল হেইম্যানের উপস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে রিডের ইনজুরি বিবেচনায় ক্ল্যাশ ইন ইতালি অথবা স্যাটারডে নাইট মেন ইভেন্টে তাদের ম্যাচ দেখব কিনা, এটা এখনও নিশ্চিত নয়। তবে রিড যদি ফিরে আসে, তাহলে রোমান রেইন্সকে আক্রমণের মাধ্যমে আবার চূড়ান্ত গল্প শুরু হবে। অতএব এটা ধরে নিতে পারি আগত গল্পগুলোতে রোমান রেইন্স ভালো রকমের মার খাবে।